শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। একটা অন্য জায়গায় চলে এসেছি, আমার বাড়ি থেকে কিছুটা দূর, গঙ্গাকশানে। তো আমি তো বাড়ি চলে এসেছি, দুদিন হয়েছে। তো আজকে 23শে জানুয়ারি, খুব সকাল সকাল দেখছি এত কুয়াশা পড়েছে চারদিক। তো আমাদের এখানে গঙ্গাকশানে চলে এসেছি ঘুরতে সকাল সকাল, মেয়ে, আমি, আমার হাজব্যান্ড আর আমার বড় ভাই। তো চলুন দেখাই সব। দুদিন হয়েছে বাড়ি এসেছি। কলকাতায় তেমন একটা ঠান্ডা নেই, আর আজকে 23শে জানুয়ারি, আজকে অসম্ভব ঠান্ডা, সঙ্গে কুয়াশা। তো খুব ভালো লাগছে যে শীতকালে বাড়িতে আসলাম অথচ ঠান্ডাই নেই, তাই জন্য বেশ ভালো লাগছে। দেখুন আমার মেয়ের কাণ্ডটা দেখুন, পুকুরে নেমে যাচ্ছে। আমার ভাই আর হাজব্যান্ড ওকে বারবার ডাকছে, তাও শুনছে না। ও ওই মাছগুলো যে খেলছে, জলে লাফাচ্ছে, ওগুলো দেখতেই ব্যস্ত। তো যাই হোক, আমরা এখন একটু সামনের দিকে যাব। তো একটা বড় বড় পুকুর, টোটাল 7টা না 8টার মতো এরকম পুকুর আছে। এটা গঙ্গা অ্যাকশন প্ল্যান। এখানে গঙ্গার জল পরিশুদ্ধ করবার জন্য এই পুকুরগুলো বানানো হয়েছে। তো এখন কাজটা কিভাবে চলছে বা এটা আমি আদৌ সত্যিই জানি না। শুধু আমি এখানে একটু ঘুরতে এসেছি। ছোটোবেলায় তো ছোটোবেলা বলতে কি, বিয়ের আগে প্রচুর আসতাম। তখন গাছগুলো এত বড় হয়নি, আরও ছোট ছিল, দেখতেও বেশ তখন অন্যরকম লাগতো। কিন্তু এখন আগের থেকে বেশি ভালো লাগে, যেহেতু সারি সারি গাছ আর দু সাইডে পুকুর, মাঝখান থেকে রাস্তা, দারুণ লাগছে। আর দেখুন না, এখান থেকে সবাই আসে সকালে মর্নিং ওয়াক করতে। পাশে একটা গ্রাম আছে, ওখান থেকে লোকেরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে। খুব সুন্দর একটা পরিবেশ সকালে, পাখির যা সুন্দর ডাক, কিচিরমিচির, দারুণ লাগছে। টোটালি বলতে গেলে অসাধারণ। আর পাশেই দেখতে পাচ্ছেন চাষা জমি আছে, এখানে সবাই চাষ করছে। তো আজকে সকালটা সত্যিই খুব ভালো কাটছে আমাদের। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, আরও কত কি আছে দেখবেন। আমার হাজব্যান্ডের খুব ভালো লাগছে আজকে এসে, ও এতটাই খুশি। আসলে কি হয় বলুন তো, আমরা অনেক দিন কোথাও বেড়াতে যাইনি। তো এতদিন পরে বাড়িতে এসে যা হয় আর কি, ওরও এখন মনটা খুব আনন্দে ভরে উঠেছে, আমারও তাই। তো আমরা বেশ কয়েকটি পুকুর পেরিয়ে এসে আবার অন্যদিকে ঢুকলাম। তো আপনারাও বলবেন আপনাদের কেমন লাগছে কুয়াশাটা, আর কত বড় বড় গাছ বলুন। শুধু উত্তরবঙ্গেই কি এত গাছ আছে, দক্ষিণবঙ্গে কি কিছুই নেই? আছে, আছে, জায়গা মতো গেলে ঠিকই গাছ আছে। তো যাই হোক, আমি আর কম্পেয়ার করছি না কোনো কিছুর সাথে, যেহেতু সকালটা আজকে খুব সুন্দর, তাই সুন্দর মুহূর্তটাই কাটাই। তো মেয়ে কিন্তু অনেক আগে, ও মাঝে মাঝে একটু নেচে নিচ্ছে, নিজের ইচ্ছা মতো গান করছে, ওর বাবার ফোন থেকে রিলস বানাচ্ছে। তো আজকের মতো ওর জন্য ছুটি। তো আমরা আবার এগিয়ে চলছি আর একটা অন্য পুকুরের দিকে। তো ওটাও ঘুরে আসি, দেখি। অনেক দিন পরে আসা তো, আমি বাড়িতে আসলেও তেমন একটা এখানে আসা হয় না। এর আগে দুবার বাড়িতে এসে আমি আর আসিনি, তাই ভাবলাম পুরোটাই ঘুরে যাই। আর সকালটা যেহেতু এতটাই সুন্দর, আর কুয়াশার মধ্যে বেশ ঘুরতেও ভালো লাগছে, তাই আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। পরে বাড়ি যাব। দেখুন গাছটাতে কত ধুন্দুল ভর্তি, গাছটা প্রচুর ধুন্দুল হয়েছে। যাই হোক, এখন আমার মেয়ে কিছু ফটো সেশনও করলো। আর এই দেখুন জলগুলো কিভাবে বেরোচ্ছে, এপাশে মেশিন লাগানো আছে। তো এই পাম্পের মাধ্যমেই মনে হয় জলটা এইভাবে যাচ্ছে বা কিছু, যদিও আমার এটা কল্পনার করা, আমি এতটা ভালো করে জানি না। তো যাই হোক, আর দেখুন মেয়ে রিলস বানাচ্ছে। দেখুন চারপাশটা প্রচুর প্রচুর গাছ, জানেন তো, মেহগনি গাছ ভর্তি, প্রচুর দামি দামি গাছ আছে।
সেগুন গাছ আছে, মেহগনি গাছ আছে, শাল গাছ আছে, মানে এক একটা লাইনে এক একটা মানে এক এক রকমের গাছ লাগানো। এই গাছটা এটাতে দেখছি পুরো মেহগনি গাছ ভর্তি। হ্যাঁ, তো মেহগনি গাছের জাম তো অনেক, আপনারা জানেন। যাই হোক, সুন্দর লাগছে। দেখুন, এই যে আমার ভাই আর আমার মেয়ে। আমার মেয়ে রিলস বানাচ্ছে আর আমার ভাই সমানে ওকে ডিস্টার্ব করে যাচ্ছে। মানে ওরা যে মানে কি বলবো, সাপ আর নেউল যেমন হয় ঠিক তেমন। তো বলবেন আপনারা কমেন্টে এই জায়গাটি আপনাদের কেমন লাগলো। আমার তো বেশ ভালো লাগছে, নিজের জায়গা বলে কথা। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে আবার এগিয়ে যাব। সময় অনেকটা হয়ে গেছে, প্রায় 7:30 বাজতে চললো। আমার বাড়ি যেতে আরও 10 মিনিট লাগবে এখান থেকে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ব্লগ দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এখন বাড়ির পথে চললাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো বাড়ি যাই আমরা। টাটা, বাই বাই।